মহানায়ক উত্তম কুমার সুচিত্রা সেনের প্রেমে পড়ে বলেছিলেন, এই পথ যদি না শেষ হয়। আর বাংলার ফুটবলে উত্তম কুমার যদি হয়ে থাকেন হাবিয়ের কাবরেরা, তাহলে মিথুল মার্মা কি সুচিত্রা সেন? কারণ একের পর এক ভুল করেই যাচ্ছেন মিথুল। তবুও আবাহনী গোলকিপারের উপর ভরসা করেই যাচ্ছেন কাবরেরা, যেন মিথুল আর কাবরেরার এই রসায়ন থ্রিলার প্রেম গল্পকেও হার মানিয়ে দেয়। মিথুল কাবরেরার এই মিষ্টি প্রেমের বলিদান দিচ্ছে টাইগার ভক্তরা, ওদের হৃদয়ে পরাজয়ের গ্লানি বারবার ছুঁয়েই যাচ্ছে। সর্বশেষ নেপালের বিপক্ষে ম্যাচটার কথাই ধরুন, মিথুল যা করেছে তা যথারীতি হাস্যকর। অবশ্য অনিশ্চয়তায় ঘেরা ফুটবল, এখানে শেষ সেকেন্ডেও গোল হজম করতে হতে পারে, কিন্তু ওই সন্ধ্যাতে আবাহনীর গোলরক্ষক যা করেছেন তা একেবারে শিশুসুলভ ভুল। যে বলটা সহজেই তিনি গ্রিপ করতে পারতেন, সেখানে তিনি ড্রাইভ করে তালগোল পাকিয়ে গোল হজম করেছেন। এশিয়ান কাপে বাংলাদেশের বাছাই পর্বের প্রায় প্রতিটি ম্যাচেই এমন ভুলগুলো করেছেন, ডিবক্সের বাইরে থেকে প্রতিপক্ষ শট নিলেই নড়ে যান 23 বছর বয়সী এই গোলকিপার। বাংলার তিন কাঠের নিচে দাঁড়িয়ে থাকা মিথুলকে কখনোই আত্মবিশ্বাসী মনে হয়নি, অথচ ঘরোয়া ফুটবলের শেষ কয়েক বছরের সেরা গোলকিপার তিনি। 2026 বিশ্বকাপ বাছাই পর্বে এশিয়ার পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে অতি মানবীয় সব সেভ করেছেন। বাস্তবতা হচ্ছে ওই ম্যাচে মিথুল নিজের আগমনী বার্তার জানান দিয়েছেন। তাই দর্শক মহল যাই বলুক না কেন, মিথুল মার্মাই বাংলাদেশ গোলবারের ফিউচার। তাহলে প্রশ্ন হচ্ছে, মিথুলের সমস্যাটা কোথায়? উত্তর সহজ, বড় ম্যাচের চাপে মিথুল ভেঙে পড়ছেন। গ্যালারি ভর্তি দর্শকের জোয়ারে মিথুল নার্ভ কখনোই ধরে রাখতে পারেননি। আর এখানেই প্রাসঙ্গিক অভিজ্ঞতা। প্রাসঙ্গিক ছিলেন আনিসুর রহমান জিকো। যেহেতু জিকোকে দলে রাখেননি কাবরেরা, তাই বিকল্প কিছু ভাবতে হতো তাকে। প্রশ্ন হচ্ছে সেই বিকল্পটাকে। উত্তর সহজ, মোহামেডান গোলকিপার সুজন হোসেন। অবশ্য জিকোর বিকল্প সুজন, এটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতোই ব্যাপার। কিন্তু মানুষ যদি দুধ না পায়, তাহলে ঘোল খেতেই বাধ্য। সুজন ঘরোয়া লিগের নিয়মিত পারফর্মার, বয়সটাও তার 27। ফর্ম এবং অভিজ্ঞতা সবকিছুই তার পক্ষে কথা বলে। এবং মিথুলকে সরিয়ে সুজনকে যদি গোলবারে সুযোগ করে দিতেন, তাহলে অন্তত সবাই এটা ভাবতে পারত কাবরেরা দলকে নিয়ে বিকল্প কিছু ভেবেছেন। তা না করে এশিয়ান কাপের ম্যাচগুলোতে মুখস্থ বিদ্যাতে পারদর্শিতা দেখিয়ে চলছেন মিথুল মার্মাকে খেলিয়ে, যা যথারীতি মিথুলের ক্যারিয়ারকে হুমকির মুখে ফেলেছে। দর্শকদের কাছে আজ খলনায়ক মিথুল, যা তার আগামীর পথকে করে তুলবে অনেক কঠিন। কাবরেরা আজ হোক আর কাল তো চলেই যাবেন, কিন্তু নেটিজেনদের সমালোচনাতে মিথুলের মতো ভবিষ্যৎ যদি বাংলাদেশ ফুটবল থেকে হারিয়ে যায়, তার দায়টা কে নেবে? কাবরেরা, আপনি নেবেন তো?